আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দুধ দিয়ে গোলাপল পিঠা রেসিপি। প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি 1/2 লিটার দুধ। দুধটা এখানে আপনারা কম বা বেশি বাড়িয়ে নিতে পারেন। দিয়েছি স্বাদ মতো লবণ। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। বলক আসলে দিয়েছি পরিমাণ মতো ময়দা। ময়দাটা এখানে আমি আকিজ এসেনশিয়াল ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের ময়দা ব্যবহার করতে পারেন। এখানে কোনো প্রকার আটা ব্যবহার করা যাবে না, ময়দাটাই ব্যবহার করতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। বলক আসলে আমি ডোটা তৈরি করে নিব। এবার শিরা করার জন্য চুলাতে একটি কড়াই বসিয়েছি। দিয়েছি 1 কাপ চিনি, দিয়েছি 2 কাপ পানি, সাথে দিয়েছি কয়েকটা তেজপাতা, দারুচিনি ও এলাচ। দিয়েছি স্বাদ মতো লবণ। শিরাটা আমার জাল হতে থাকুক। শিরাটা এখন আমার হয়ে আসে নাই। যতক্ষণ না 2 আঙ্গুলের মাথা আঠালো ভাব আসবে ততক্ষণ শিরাটা জাল হতে থাকবে। এবার আমি ডোটা ভালো করে মতে নিয়েছি যাতে আমার রুটিগুলো সফট হয়। আপনাদের বোঝানোর সুবিধাতে আমি 2টি লিচি কেটে আপনাদের দেখাচ্ছি আমার ডোটা কতটা সফট হয়েছে। রুটিগুলো এই পর্যায়ে পাতলা হবে। এবার একটি কুকিজ কাটার বা একটি স্টিলের গ্লাসের মাধ্যমে আমি পাপড়িগুলো কেটে নিব। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আর একটি রুটির পাপড়ি কেটে নিচ্ছি। এবার পাপড়িগুলোর গায়ে কিছুটা ময়দা মাখিয়ে নেবেন যাতে একটি পাপড়ি আরেকটি পাপড়ির সাথে লেগে না থাকে। এভাবে আমি 4টি পাপড়ি একসাথে করে একটি আঙ্গুলের মাথা দিয়ে আলতো করে চাপ দিয়ে একটি নাইফের সাহায্যে 4টি দাগ কেটে নিচ্ছি।
আমার স্টেপগুলো ফলো করে আপনারা সহজে বুঝে যেতে পারবেন। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার পিঠাটা কতটা সুন্দর ও আকর্ষণীয় দেখতে হয়েছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। এই পদ্ধতি অবলম্বন করে আমি সবগুলোই পিঠা বানিয়ে নিলাম। এবার চুলাতে একটি পাইপেন বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হলে আমি পিঠাগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে পিঠাগুলি আমি একটা কাঁটা চামিচের সাহায্যে পিঠাগুলো আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি পিঠাগুলো উঠিয়ে শিরাতে দিয়ে দিব। শিরাতে একটু উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো আমি শিরা থেকে উঠিয়ে নিব। শিরা থেকে পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার পিঠাটা উপর দিয়ে মুচমুচে, ভিতরে রসালো। আপনাদের বোঝানোর সুবিধাতে আমি একটা পিঠে ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা রসালো। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।